আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে। আমেরিকা যেরকম ভুল করেছে বহু, আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে, সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি। আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে আমেরিকা যবে যবে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে তবে তবে কী ধরনের রিটালিয়েশন পেয়েছে, কি কি লোকের দ্বারা রিটালিয়েশন পেয়েছে। আমেরিকা এটাতেও অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে। এবং আরেকটা কথাও বলে দিই, জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে, জুলাই মাসে রিওতে, সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স, সব থেকে বড় 2025-এ। এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ দাও, আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি। এই কনফারেন্সটা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের দর্শন চেঞ্জ করে দিতে পারে। মানে ব্রিক্স মুদ্রার দিকে কি ঝুঁকতে পারে এই দেশগুলো? ডি-ডলারাইজেশন তো একটা ওয়ার্ড হয়েছে, এই ওয়ার্ডটা কি তুমি আগে কোনোদিন শুনেছিলে? এই ওয়ার্ডটা আমিও কিন্তু আগে কোনোদিন শুনিনি, কিন্তু কূটনীতির বই ডিমনিটাইজেশনের মতন ডি-ডলারাইজেশন এটা কিন্তু আমরা শুনিনি এর আগে। আমি অন্তত যা অল্প অল্প পড়াশোনা করি, নতুন শব্দ আজকে আমরা এটা কূটনীতি নিয়ে পড়াশোনা করি। আমার আজকে রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল পেপার বেরিয়েছে, সেখানে আমার লেখাও বেরিয়েছে এটা নিয়ে। ডি-ডলারাইজেশন লেখাটা আমি বা শব্দটা আমি খুব রিসেন্টলি কিছু ডিপ্লোম্যাটিক পেপারসে পড়তে শুরু করছি। আমার প্রশ্ন হলো, একটা ওয়ার্ড হঠাৎ করে মার্কেট হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন, কারণ এই ওয়ার্ডটা তো আমি আগে শুনিনি। বা এটা কি আমেরিকা কোথাও একটা ভয় পাচ্ছে, সেই কারণে কি দক্ষিণ পূর্ব এশিয়াতে ঘাঁটি গাড়ার জন্য এতটা তারা ছটফট করছে? দেখো, ভয় সবার মনে আছে। তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, ভয় তোমার মনেও আছে। আর তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, তোমারও উইক পয়েন্ট আছে। সুতরাং আমরা বলি না, আমাদের বডিতে অনেকগুলো উইক পয়েন্ট আছে। একটা নার্ভ আছে এরকম টিপে ধরলে তুমি বসে পড়বে, একটা নার্ভ টিপে ধরলে তুমি দৌড়াতে শুরু করবে। এতে বাংলাদেশ তো কিছু বুঝতে পারছে না, তারা তো একটা ঘুঁটি জাস্ট। তারাও বাংলাদেশ, আমি আবারও বলছি, আবারও তুমি আমার মুখ থেকে কথাটা বার করাবে, লুঙ্গির বুক পকেট খুব ইম্পর্টেন্ট। এই কথাটা প্রথম থেকেই আমরা আজকে শুনিনি একবারও, বলতে খুব কেরাম একটা লাগে। একটা লুঙ্গির বুক পকেট, ওদের একটা ইম্পর্টেন্স আছে, যেরকম লুঙ্গিতে বুক পকেটের ইম্পর্টেন্স আছে, ততটাই বিশ্ব জিওপলিটিক্সে ওদের ইম্পর্টেন্স আছে। তো ওদের ইম্পর্টেন্সটা আমাকে দিতেই হবে। তবে একটা কথা আমি তোমাকে বলি, বাচ্চা থাকাই দরকার। বাচ্চা ছেলেরা বড়দের সিনেমা দেখার প্রয়োজন নেই। এটা একটা না অ্যাডাল্ট রেটেড সিনেমা চলছে, এ লেখা থাকে বড়দের সিনেমা চলছে। এই বড়দের সিনেমায় রাশিয়া দেখবে, ইন্ডিয়া দেখবে, চায়না দেখবে, আমেরিকা দেখবে। এই সিনেমার মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে ঘরে ঢুকলে যা হয় আর কি, মানে সবাই বোঝাবার চেষ্টা করছে, বাবু এটা তোমার সিনেমা না, তুমি বাইরে যাও, আমরা তোমাকে পপকর্ন পাঠাচ্ছি। ও বুঝতে পারছে না, ও ভাবছে যে আমার তো আমার 15 বছর হয়ে গেছে, আমি তাহলে আর 3 বছর দরকার নেই, আমি ঢুকে পড়বো 18 বছরের ঊর্ধ্বে সিনেমাটা দেখতে। ও বুঝতে পারছে না। এই যে আমেরিকা যেভাবে জাহাজ নিয়ে ঢুকে পড়লো, তাতে শোনা যাচ্ছে খাদ্য সামগ্রী ছিল এবং নাকি প্রচুর অস্ত্রও তাতে ঢুকেছে, শোনা যাচ্ছে সূত্রের খবর, আমরা যা ছবি বা যা দেখছি। এতে কি মনে হচ্ছে, মানে উপনিবেশটা কি তাহলে একেবারে শক্তপোক্তভাবে গেড়েই দিল? দেখো, আমি জানি না, আমার ইন্টারনেট কানেকশনে অনেক সময় ভুলভাল তথ্য দেয়, আমার একটা বিশ্বাস। কারণ আমি যা পড়ি যা দেখি দুটো মেলে না। কেন? আমি এক জায়গায় পড়লাম, ইউনাইটেড নেশন ইজ এ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ঠিক আছে? কাজকর্ম দেখে আমার কেন জানি না মনে হয় ইউনাইটেড নেশন ইজ এ আমেরিকান অর্গানাইজেশন। আচ্ছা, আমি কোথাও গিয়ে বললাম নেটো ইজ এ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আমি নেটোর কাজকর্ম দেখে মনে হয় নেটো ইজ এ আর্ম সাপ্লায়ার। আমার এই কথাগুলো আমি বুঝতে পারি। এটা হতে পারে আমার মূর্খতা, হতে পারে আমার ইন্টারনেট কানেকশন গন্ডগোল, আমাকে উল্টোপাল্টা রিপোর্ট দেয়। আমি কিন্তু এইগুলো আমার কাছে খুব ডাউট লাগে। তুমি বুদ্ধিমান মানুষ, তুমি বুঝতে পারবে। এই যে কামাকাজি বলছে নাকি বাংলাদেশে ঢুকেছে, হ্যাঁ, অনেক কিছুই হচ্ছে। শোনো, আমার কথা হচ্ছে, কামাকাজি বাংলাদেশে ঢুকেছে, কোথা থেকে এলো, কারা সাপ্লাই করছে, কেন সাপ্লাই করছে, কেন আমি কোনো আর্মস একটা অন্য দেশের মধ্যে ইনস্টল করব? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই ইনস্টল তো অন্য দেশে অনেক সময় এর আগেও করেছে, এই যাদের কথা বলছো তুমি। সেখানে গিয়ে আবার যখনই কিছু হয়েছে তারা আবার চেঁচামেচি করে শান্তি চাই করতে শুরু করে দিয়েছে। সুতরাং একটা কথা বোঝাই বাহুল্য যে তোমার যদি বাড়িতে গ্যারেজ না থাকে, তোমার গ্যারেজ আছে 10টা, তুমি গাড়ি কিনেছো 20টা, তার মানে বাকি 10টা তুমি উইক পাড়া প্রতিবেশী দেখে তাদের বাড়ির তলায় গিয়ে গ্যারেজ করে দেবে। এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত, কোথাও গিয়ে এটা বন্ধ হওয়া উচিত। আমেরিকাকে কোথাও একটা জিনিস বোঝা উচিত, দ্য ওয়ার্ল্ড ইজ নট দেয়ার সার্ভেন্ট, নাইদার দেয়ার সাবঅর্ডিনেট। আমাদের ইন্ডিয়া নিজস্ব একটা প্রেজেন্স আছে, উই রেসপেক্ট আমেরিকা অ্যাজ এ পাওয়ার, বাট তার মানে এই নয় যে উই আর ইউর সাবঅর্ডিনেট। আমেরিকাকে প্রথম এটা বুঝতে হবে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে এটা বুঝতে হবে যে উনার বলায় একটা লাইনই আমি আবার রিপিট করে উনাকে মনে করিয়ে দিতে চাই,
Narendra Modi, not just Narendra Modi, but India as a territory, India as a nation is a tough negotiator. বাংলাদেশের কত বছর চলে গেল বলে আপনার মনে হচ্ছে, যে কতগুলো বছর পিছিয়ে গেল বাংলাদেশ? অন্তত বাংলাদেশ 6 থেকে 8 ডিকেড পিছিয়ে যেতে পারে, এবং এটা শুধু ট্রেডে বলে না, ট্রেডে যাবে, ইকোনমিতে যাবে, শিক্ষায় যাবে, এবং আমার খুব প্রিয় একটা বিষয়ে যাবে যেটাতে আমার ধারণা ছিল, সেটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি। আমার ধারণা ছিল বাংলাদেশ একদিন পৃথিবীতে কালচারাল ডিপ্লোমেসিতে ওয়ান অফ দ্য টপ লেয়ার্ড কান্ট্রি হতে পারে, সেই জায়গাটাই বাংলাদেশ নষ্ট করে দিল। আর কোনোদিন শোনো, বাংলাদেশ যে কারণে বাংলাদেশের প্রিয় জায়গাটা ধরে রেখেছিল, সেই কালচারাল ডিপ্লোমেসির জায়গাটা বাংলাদেশ এত যত্ন নিয়ে নষ্ট করলো। আমি এত দুঃখীও লাগে সেটা শুনলে, এটা ভাবলে এত খারাপ লাগে। কালকের ডেটে জামাত যদি চলে যায়, কালকের ডেটে ইউনিস যদি চলে যায়, হয়তো অর্থনীতিতে রিকভার করতে পারে, হয়তো শিক্ষা ব্যবস্থাতে রিকভার করতে পারে, কিন্তু এগুলো বিশাল সময় সাপেক্ষ। কিন্তু যে কালচারাল ল্যাগিংটা বাংলাদেশের ঘটবে, সেইটাকে রিকভার করতে বাংলাদেশের এত সময় লেগে যাবে, যেটা গোটা বাংলাদেশের দর্শনের নবনির্মাণ ঘটাতে হবে। ঠিক, অর্থাৎ বাংলাদেশ অনেক পিছিয়ে গেল, এই কথা বলা যায়। যে ছোট ছোট দেশগুলো, ভিয়েতনাম কিংবা থাইল্যান্ড কিংবা এরকম ছোট ছোট দেশগুলো যারা ভারতকে ডাকছে এবং ভিসা ফ্রি ভারতীয়দের জন্য, বাংলাদেশ কি করছে? শুধু ভারতীয়দের গালাগালি দিচ্ছে, খারাপ খারাপ কথা বলছে, ভারতকে ভেঙে টুকরো করার কথা বলছে, আর নিজেরা আমেরিকার একেবারে কি বলবো, মানে বলতেও খারাপ লাগে, তাদের পা চেটে চলেছে। এ কথা বলতে সত্যি খারাপ লাগলেও আজকের দিনে তো সেইটাই ঘটছে। বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সম্পূর্ণ বিপর্যস্ত। ভারতের বন্দরগুলো বন্ধ, যেগুলো একটা সময় বাংলাদেশ বাণিজ্য করতো। ভারতের আকাশ সীমা বন্ধ হয়ে গিয়েছে, ভিসা বন্ধ, চিকিৎসা করাতে আসতে পারছে না। এমনকি তারা আর কি কি হারিয়ে ফেলছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ আজকে একটু হলেও বুঝতে পারছেন, কিন্তু তাদের কিছু করার নেই। এখন দেখার যে বাংলাদেশ এই অবস্থা থেকে কবে কাটিয়ে উঠে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন, এবং তারপর বাংলাদেশ কি করবে, বাংলাদেশের কি হবে পরবর্তী পদক্ষেপ, সেটা তো তারাই ঠিক করবে। আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে, আমেরিকা যেরকম ভুল করেছে বহু, আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে, সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি। আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে আমেরিকা যবে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে, তবে কী ধরনের রিটালিয়েশন পেয়েছে, কি লোকের দ্বারা রিটালিয়েশন পেয়েছে। আমেরিকা এটাতেও অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে, এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে। এবং আরেকটা কথাও বলে দিই, জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে, জুলাই মাসে রিওতে, সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স, সব থেকে বড় 2025-এ। এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ